আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজ আমরা কথা বলবো টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg ওষুধ সম্পর্কে। এটি সাধারণত পেটের ব্যথা, মাসিকের ব্যথা, অন্ত্রের খিঁচুনি, গল ব্লাডারের ব্যথা ও ইউরিনারি ব্লাডারের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। তবে এটি ব্যবহারের আগে কিছু সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নেওয়া জরুরি। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। কিন্তু তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। টাইমোনিয়াম মিথাইল সালফেট কী এবং এটি কিভাবে কাজ করে চলুন জেনে নেই। টাইমোনিয়াম মিথাইল সালফেট হলো একটি অ্যান্টিস্পাজমোডিক ওষুধ যা অন্ত্র, গলব্লাডার ও মূত্রাশয়ের খিঁচুনি দূর করতে ব্যবহৃত হয়। এটি মূলত স্মুথ মাসল রিল্যাক্সার, অর্থাৎ এটি অন্ত্র ও মূত্রাশয়ের মাংসপেশির অতিরিক্ত সংকোচন ও খিঁচুনি কমায়। প্রধান কাজ: পেটের ব্যথা উপশম করা, ইরিটেবল বাউল সিন্ড্রোম IBS নিয়ন্ত্রণ করা, মাসিকের ব্যথা কমানো, গলব্লাডারের খিঁচুনি দূর করা, ইউরিনারি ব্লাডারের সমস্যার সমাধান করা। টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg ব্যবহারের ক্ষেত্রসমূহ: পেটের ব্যথা ও অন্ত্রের খিঁচুনি। এটি ইরিটেবল বাউল সিন্ড্রোম IBS, গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্পাজমের জন্য ব্যবহৃত হয়। এটি অন্ত্রের স্মুথ মাসল রিল্যাক্স করে ব্যথা উপশম করে। টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg ব্যবহারের ক্ষেত্রসমূহ: 1 নম্বর, পেটের ব্যথা ও অন্ত্রের খিঁচুনি। এটি ইরিটেবল বাউল সিন্ড্রোম IBS, গ্যাস্ট্রাইটিস, কোলাইটিস ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্পাজমের জন্য ব্যবহৃত হয়। এটি অন্ত্রের স্মুথ মাসল রিল্যাক্স করে ব্যথা উপশম করে। 2 নম্বর, মাসিকের ব্যথা, ডিসমেনোরিয়া। এটি নারীদের মাসিক চলাকালীন তীব্র ব্যথা ও খিঁচুনি কমাতে সাহায্য করে, বিশেষ করে PCOS বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে ব্যথা হলে কার্যকর। 3 নম্বর, ইউরিনারি ব্লাডার ও গল ব্লাডারের ব্যথা। পিত্তথলির পাথর বা মূত্রনালীর ইনফেকশনের কারণে খিঁচুনি ও ব্যথা হলে এটি ব্যবহার করা হয়। ডাক্তাররা সাধারণত কিডনি স্টোনের ব্যথা কমানোর জন্য এটি পরামর্শ দেন। টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg এর ডোজ ও ব্যবহার বিধি চলুন জেনে নেই। সাধারণ ডোজ: প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 3 বার 50 mg করে খাওয়া যেতে পারে। মাসিকের ব্যথার জন্য ব্যথা শুরু হলে 50 mg ট্যাবলেট প্রতি 8 ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। ইরিটেবল বাউল সিন্ড্রোম IBS বা অন্ত্রের ব্যথার জন্য খাবারের পর 50 mg দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। তবে ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত। এবার চলুন জেনে নেই টাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহারের সতর্কতা। যাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়: গ্লুকোমা বা চোখের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা, প্রস্টেট বড় হয়ে গেলে, পিনিং প্রস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া BPH, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যার রোগীরা, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। এবার চলুন জেনে নেই অতিরিক্ত মাত্রায় গ্রহণের ক্ষতিকর প্রভাবসমূহ। হৃদস্পন্দনের হার বেড়ে যেতে পারে, অতিরিক্ত মুখ শুকিয়ে যেতে পারে, মাথা ঘোরা ও দুর্বলতা আসতে পারে। তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধ গ্রহণ করা উচিত। চলুন এবার আমরা জানব টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, অতিরিক্ত ঘুম পাওয়া, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, অ্যালার্জির সমস্যা যদি কারো অতি সংবেদনশীলতা থাকে। যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg এর জনপ্রিয় ব্র্যান্ড সম্পর্কে জেনে নেই চলুন। বাংলাদেশের জনপ্রিয় কিছু ব্র্যান্ড: অ্যালজিন, রেনেটা লিমিটেড প্রস্তুত করে থাকে। ভেসেরালজিন, নভিস্তা ফার্মা প্রস্তুত করে থাকে। ভিসেট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস প্রস্তুত করে থাকে। সব ব্র্যান্ডেই মূলত একই উপাদান থাকে, টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg। তবে কোম্পানি ভেদে কিছু পার্থক্য থাকতে পারে। এই ওষুধ ব্যবহারের কিছু বিশেষ পরামর্শ: ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। খাবার খাওয়ার পর ওষুধ গ্রহণ করা ভালো। একই গ্রুপের অন্যান্য ওষুধের সাথে একসাথে গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম টাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg সম্পর্কে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন ভবিষ্যতে আরও এমন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও আপনাদের দিতে পারি। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।